SS এডুজোনের আরেকটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা করব ইনসার্ট ট্যাবের মধ্যে স্পার্কলাইন। বিগত দিন আমরা ক্লাস করিয়েছিলাম 3D ম্যাপ সম্বন্ধে এবং কিছু রিবন্স তার আগে বলেই দিয়েছিলাম। আজকে আমরা করব স্পার্কলাইন। তো স্পার্কলাইনের কাজটা কি? স্পার্কলাইনের কাজ হচ্ছে আমরা যে ডেটাবেসটা তৈরি করি সেটাকে আমরা লাইনের মাধ্যমে বা কলামের মাধ্যমে বা উইল লস হোয়াট এভার এই সমস্ত লাইনের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি। মানে লাইন দেখেই বুঝতে পেরে যাব সেটা গ্রোথ হচ্ছে না ডিগ্রোথ হচ্ছে। তো সেই কনসেপ্টটা নিয়েই আজকে আমাদের ক্লাস। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমাদের এখানে আমি জাস্ট একটা ডেটা তৈরি করেছি যার মধ্যে নাম, 4টে এক্সাম দিয়ে রেখেছি এবং তার একটা রেজাল্ট বলে একটা হেডিং করেছি। এবং এই রেজাল্টের মধ্যেই এই যে তারা যে নাম্বারসগুলো পেয়েছে সেটা গ্রাফের মাধ্যমে বা লাইনের মাধ্যমে আমরা চিহ্নিত করব। ওকে, তো প্রথমে আমরা লাইন দিয়ে শুরু করব, যেমন এখানে আমার লাইন অপশনস রয়েছে। তো রেজাল্টটা লাইনের মাধ্যমে বের করব এবং তার জন্য প্রথমে আমাকে যেই সেলের রেজাল্টটা বের করব সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। করার পরে লাইনে ক্লিক করতে হবে। যেই লাইনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দুটো অপশন দেখাচ্ছে। প্রথমেটা দেখাচ্ছে ডেটা রেঞ্জ, পরেরটা দেখাচ্ছে লোকেশন রেঞ্জ। যেহেতু আমি লোকেশন অলরেডি সিলেক্ট করেই দিয়েছি যে এখানেই আমি রেজাল্টটা করব, তাই বাই ডিফল্ট এর কিন্তু অপশন দেখিয়ে দিচ্ছে যে H5 মানে H এবং এখানে 5। তার মানে এই লোকেশন রেঞ্জ আমার সিলেক্ট হয়ে গেছে। এবার আমাকে সিলেক্ট করতে হবে ডেটা রেঞ্জ, যে ডেটার উপরে আমার রেজাল্টটা বেরোবে। সো ডেটা আমি কার বের করব? রামের। সো রামের ডেটাটা নিয়ে নিলাম, দিয়ে কি করব? আইদার এন্টার মারতে পারি অথবা ওকে করতে পারি। যখনই করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভ্যালু দেখিয়ে দিচ্ছে এখানে যে একটুখানি ডিগ্রোথ হয়েছে, দেন আবার উপরে উঠে গেছে, কারণ এই যে ইংলিশ এখানে কিন্তু 40 দেখাচ্ছে। ওকে, এবং সেটাকে আমি লাইনের মাধ্যমে দেখালাম। আমি যদি চাই কলমে দেখাতে পারি। সো কলমে দেখাচ্ছে, এই যে এখানে আমার কলমে শো করছে যে 40টা ডিগ্রোথ হয়েছিল। এবার উইন লসের ক্ষেত্রে কিন্তু আমার কখনোই গ্রোথ বুঝতে পারবো না। কখন বুঝতে পারবো? ডেফিনেটলি বুঝতে পারবো যদি সেটা আমার নেগেটিভ পজিটিভে হয়। কারণ বিগত আমার কলাম বা লাইনে কিন্তু আমাকে অলরেডি দেখিয়ে দিচ্ছে যে এই জায়গাটা আমার ডিগ্রোথ হয়েছে, বাট উইন লসে কিন্তু দেখাচ্ছে না। উইন লসে 1 থেকে 100 মানে পজিটিভ কখনোই আমার এরকম ছোট থেকে বড় এইভাবে শো করবে না। মানে ছোট যদি হয় বা কেউ যদি কম পায় সেটা নিচের দিকে হবে, বা বেশি পায় সেটা উপরের দিকে হবে, সেটা কিন্তু শো করবে না। তো সেটা শো করার জন্য আমাকে অনলি ফর উইন লসের ক্ষেত্রে, উইন লস মানে কি, আইদার আমরা জিতেছি না হেরেছি। আমাদের যদি পয়েন্ট ভিউতে বা নাম্বারস ভিউতে যায় তো সেটা হতে পারে মাইনাসে। সো আমি যদি মাইনাস এই 40 রয়েছে, এখানে যদি আমি জাস্ট আগে মাইনাস বসিয়ে দিই, দিয়ে যদি এন্টার দিই, তাহলে কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে নিচের দিকে চলে গেছে, মানে এটা লস হয়েছে। সো এটা হচ্ছে আমার উইন লসের কনসেপ্ট, যেটা আমার ইনসার্টের মধ্যে এই উইন লস বাটনে রয়েছে। ঠিক আছে, সো এই জায়গাটা বোঝা গেল। আবার আমি এই -40টাকে জাস্ট প্লাস করে দিলাম, তাহলে কিন্তু আবার দেখাচ্ছে যে সেম চলে এসছে। এবং আমরা আবার এই উপরে স্পার্ক লাইনে চলে যাচ্ছি, তাহলে গেলে আবার সেই এডিটিং জায়গায় চলে আসতে পারবো। এবং এই যে আমার স্পার্ক লাইনের মধ্যে যে উইন লস বা লাইন বা কলম এইগুলো রয়েছে, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে লাইনেই দিচ্ছি, এবং লাইনের মধ্যে যে সিম্পল লাইন দেখাচ্ছে, এখানে যদি আমি স্টাইল চেঞ্জ করতে চাই সেটা আমি করতে পারি। এখানে অনেক ধরনের ভেরিয়েশন রয়েছে, প্রচুর স্টাইলেস রয়েছে, যেটা আমি চাইছি সেটা আমি করতে পারি। ওকে, সেটা করলাম। করার পর এখানে আমি যে স্পার্কলাইন কালার চেঞ্জ করতে চাই সেটাও আমি করতে পারি। আমি রেড দিতে চাইছি, রেড দিয়ে দিলাম, এখানে রেড হয়ে রয়েছে। নেক্সট আমাদের অপশন হচ্ছে শো। এই যে গ্রুপসটা রয়েছে এখানে অনেক কটা পয়েন্টস রয়েছে। এর কাজ কি? যেরকম হাই পয়েন্ট, মানে হাই পয়েন্ট মানে এই কটা নাম্বারের মধ্যে যেটা হাই সেটাকে ক্লিক করলে সেই পয়েন্টটা দেখাবে। যেমন এখানে সব থেকে হাই পয়েন্ট হচ্ছে এটা। ওকে, এটা স্টাইলটা আমি চেঞ্জ করতেই পারি, এটা কালার আমি চেঞ্জ করে নিতে পারি। তাই এখন আমি চেঞ্জ করছি, আমি জাস্ট দেখানোর জন্য দেখিনি। হাই দেখাচ্ছে। যদি লো পয়েন্টে ক্লিক করি, সো লো পয়েন্ট এখানে মেনশন করছে। ঠিক আছে, নেগেটিভ পয়েন্টে ক্লিক করে নেগেটিভ পয়েন্টে ক্লিক করবে। তার মানে আমি যেই পয়েন্টটা আমার চাইছি সেটাই আমি কিন্তু এখানে করতে পারি, যেটা কিন্তু আমার এখানেও আছে। ঠিক আছে, তো সেম এই পয়েন্ট শোটাই কিন্তু আমার এই মার্কার কালারেই রয়েছে। সো এখানে গিয়ে আমি এই যে পয়েন্টগুলো করছি সেটার কালারগুলো আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট আপাতত স্পার্কলাইনের মধ্যে। স্পার্কলাইনের মধ্যে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে লাইন, কলম এবং উইন বা লসে আমি যখন কলমসে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কলমস ওয়াইজ শো করবে। ঠিক আছে, এখান থেকে আমি স্পার্কলাইন কালারও চেঞ্জ করতে পারি, যা ইচ্ছা চেঞ্জ করে নিলাম। তো এইভাবে আমরা রেজাল্ট বের করতে পারি স্পার্কলাইনে কলমের মাধ্যমে। এবার আমি চাইছি যে বাদ বাকি সকলের রেজাল্ট এইভাবে বের করতে। তো
তো তার জন্য কি করব, তার জন্য আমি যদি এরভাবে টেনে দিই তাতে কিন্তু অটোমেটিক চলে আসবে। অথবা আমরা কি করতে পারি, লাইনসে যেতে পারি, লাইনে গিয়েও এভাবে দেখাতে পারি। উইন্ডোজে গেলে কিন্তু আমরা ডেফিনেটলি পাবো না, একই থাকবে যতক্ষণ আমরা মাইনাসে না থাকবে। সো এইভাবে কিন্তু আমরা লাইনসের মাধ্যমে করতে পারি। ওকে, নেক্সট এখানে এডিট ডেটা রয়েছে। এডিট ডেটা মানে কি, আমি যদি লোকেশন চেঞ্জ করতে চাই, যেমন এডিট গ্রুপ লোকেশন অ্যান্ড ডেটা, আমি যদি ডিরেক্ট এডিট গ্রুপ লোকেশনে যেটায় চলে যাই, সো এখানে কিন্তু আমার রেঞ্জটা ফুল সিলেক্ট হলো। এখান থেকে যদি আমি মনে করি যে সিম্পল যতটা আমি দরকার ততটা নেবো, তো সেটা আমি সিলেক্ট করতে পারি। আমি যে মনে করছি এইটুকু নেবো, সেটা আমি সিলেক্ট করতে পারি। যদি ফুল নেবো তো ফুল সিলেক্ট করতে পারি, ডিপেন্ড অন নিজের মতো যে কতটা আমি নেবো সেটা সিলেকশন হবে। তার মানে এখানে জাস্ট ফর এডিটিং এর জন্য ইউজ হবে। তো এটা আমার বোঝা গেল। নেক্সট অপশন হচ্ছে আমাদের ক্লিয়ার। যদি আমি ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার করি, সমস্ত কিছু আমার ক্লিয়ার হয়ে যাবে। নর্মাল অবস্থায় কিন্তু আমরা যে ডিলিট করতে চাই তো কিন্তু এভাবে সিঙ্গেল সিঙ্গেল করে ডিলিট করা যাবে না। সো আমার এখান থেকে কিন্তু এভাবে রাইট ক্লিক করে ডিলিট করা যাবে না। তার জন্য আমাকে কি করতে হবে, স্পার্কলাইনে গিয়ে আমাকে ক্লিয়ার করতে হবে। সো তার জন্য সিলেকশন করলাম, করে ক্লিয়ার করে দিলাম। সো ক্লিয়ার করলে আমার ক্লিয়ার হয়ে গেল, নর্মাল ডিলিট করা যাবে না। সো এই হচ্ছে আমাদের স্পার্কলাইন। নেক্সট আমরা স্পার্কলাইন্স এর পরে চলে যাব ফিল্টার্স রিবনস গ্রুপে, এবং যেখানে আমরা কিন্তু স্লাইসার এবং টাইপলাইন নিয়ে আলোচনা করব। এবং এই দুটো রিবন সম্বন্ধে আলোচনা করার পরে আমরা ইনসার্ট ট্যাবটা শেষ করব। কারণ প্রিভিয়াস আমরা যখন ওয়ার্ড ক্লাস করেছিলাম সেখানে কিন্তু এই টেক্সট বক্সের সমস্ত রিবনস এবং সিম্বলসের এই দুটো রিবন সম্বন্ধে কিন্তু অলরেডি বলে দিয়েছি। তাই যদি এই রিবন সম্বন্ধে ডিটেলস জানতে হয় তাহলে আমার ওয়ার্ড ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, যেটা আমি অলরেডি করে রেখেছি এবং এই লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। তো ডিরেক্ট আমি এবার চলে যাচ্ছি আমাদের এই ফিল্টার্স রিবনস গ্রুপে, যেখানে আমি স্লাইসার এবং টাইমলাইন নিয়ে আলোচনা করব। স্লাইসারের জন্য অলরেডি একটা আমি ডেটাবেস তৈরি করে রেখেছি। আমাদের এই যে স্লাইসার এবং টাইপ লাইন এই দুটো রিবনসের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে আমরা ডেটা লিখছি, এই যে ডেটা এবং যে যে টেবিলটা তৈরি করেছি এটা যদি সিম্পল টেবিল হয়, মানে আমি জাস্ট নাম লিখলাম এবং বর্ডার তৈরি করে দিলাম, এরকম যদি ডেটার হয় এই ডেটার উপর কিন্তু স্লাইসার কাজ করবে না। ওকে, তার জন্য আমাকে সবার আগে করতে হবে এই ডেটাটাকে আইদার পিভট টেবিলে কনভার্ট করতে হবে, যেটা আমার ইনসার্টের মধ্যে রয়েছে পিভট টেবিল, অথবা নর্মাল টেবিলসে গিয়েও কনভার্ট করেও করতে পারি, সেটার কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমাকে টেবিলে কনভার্ট করতে হবে। উইদাউট টেবিল কিন্তু আমার কোনো মতেই কাজ হবে না। তো এটা কিন্তু সবার আগে মনে রাখতে হবে। ওকে, তো আমি পিভট টেবিল কনভার্ট করার আগে নর্মাল ডেটাটাকে আমার সিলেক্ট করা রয়েছে। এই যে আমি ফুল ডেটাটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি ডিরেক্ট স্লাইসারে গিয়ে দেখি আদৌ হচ্ছে কিনা। যখন আমি স্লাইসারে ক্লিক করছি তখন কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে কানেকশন ইন দিস ওয়ার্কবুক। ওকে, কানেকশন ফিল অন দ্য নেটওয়ার্ক। তার মানে এই ডেটায় কিন্তু এটা কোনো কাজ হবে না, যেটা আমি অলরেডি বলেই দিয়েছি। যদি প্রপার টেবিল না হয় তাহলে কিন্তু আমার স্লাইসার বা টাইপলাইন কোনোটাই কাজ হবে না। তো সবার আগে আমি কি করবো বলেই দিলাম, যেটাকে আমি পিভট টেবিলে কনভার্ট করবো। সো ডেটাটাকে সিলেক্ট করাই আছে অলরেডি, এবং আমি পিভট টেবিল করছি। পিভট টেবিল আমি আগে করিয়ে দিয়েছি, তো যারা করোনি তারা অলরেডি পিভট টেবিলটা দেখে নিতে পারো। তো এখানে অলরেডি কি দেখাচ্ছে আমরা জানি, তো আমি নিউ ওয়ার্কশিট বুকে আমি অলরেডি করে দিচ্ছি। তো আমি ডিরেক্ট আমি নিউ ওয়ার্কশিটে চলে যাচ্ছি, ওকে করে দিচ্ছি। সো নতুন আমার একটা শিট চলে এসেছে, শিট 5 বলে, এবং এখানে কিন্তু আমার পিভট টেবিলটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এই যে ডেটার হেডিংটা রয়েছে সেই হেডিংটাই কিন্তু, এই যে হেডিংটা রয়েছে সেই হেডিংটাই কিন্তু আমার পিভট টেবিলে আমার রাইট সাইডে কিন্তু অলরেডি চলে এসেছে। ক্লিয়ার? তো এইবার আমি যেটা করতে চাইছি যে শুধু নেম নিচ্ছি, নেমটা আমি রোতে রেখে দিলাম, এবং টোটাল সেলস যেটা রয়েছে সেটা আমি এখানে ভ্যালুতে ফেলে দিলাম। সো আমি এই দুটো জিনিস বুঝে গেলাম যে আতিউর এ টোটাল সেলস এটা, অভিজিতের এই। তো এইখানে কিন্তু আতিউর দুটো জায়গা ছিল বা তিনটে জায়গায় থাকতে, এই যে আতিউর আর কোথায় এই যে আতিউর, এইভাবে কিন্তু অনেক কটা জায়গায় থাকতে পারে আতিউর, যেটা কিন্তু আমি একটা জায়গায় নিয়ে এসেছি। ওকে, এটা কিন্তু পিভট টেবিলের একটা ভালো দিক। তো আমি যাই হোক, আমি পিভট টেবিলে যাচ্ছি না, আমি যেটা যেতে চাইছি যে ইনসার্টের মধ্যে স্লাইসার। স্লাইসার কেন দরকার? স্লাইসারের কেন দরকার হচ্ছে, স্লাইডারটাকে ডেটার যে ফিল্টার করছে, যেটা পিভট টেবিলও করছে, কিন্তু তার থেকেও আরো সুন্দরভাবে ও কিন্তু ডেটাটাকে ভিজুয়ালি আমাদের সামনে ফিল্টার করে দেখাচ্ছে। সবার প্রথমে আমি স্লাইসার বোঝানোর আগে যে কোনো পিভট টেবিলে যে কোনো একটা সেলে ক্লিক করতে হবে। পুরোটা তো সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা সেল সিলেক্ট করার পরে স্লাইসারে ক্লিক করছি। যখন স্লাইসারে ক্লিক করব এখানে কিন্তু সমস্ত ডেটা বা পুরো যে আমার র ফাইলটা চলে এলো। এখানে কিন্তু আমি নেম আর টোটাল সেলসটা দেখিয়েছি, এই দুটো দেখিয়েছি, বাদ বাকি কিন্তু আমি আইডি নাম্বার ডেট দেখাইনি। কিন্তু স্লাইসারে কিন্তু অটোমেটিক সবকটা ট্যাব চলে আসবে। এবার আমি চাইছি ডেট। ওকে, ডেটটাকে সিলেক্ট করছি। ডেটটাকে সিলেক্ট করার পরে যেই ওকে করছি, আমার কিন্তু এখানে একটা নতুন স্লাইস চলে এলো। দিস ইজ কল স্লাইসার। এবং যখন স্লাইসার চলে এলো এখানে কিন্তু স্লাইসারের ভেরিয়েশন আছে, মানে স্লাইসারের স্টাইল চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? দেন এখান থেকে
সিলেক্ট প্যান, অ্যালাইনমেন্ট, এগুলো কিন্তু আমি আগেও দেখিয়ে দিয়েছি আমি ওয়ার্ড সেকশনে, তাই আমি এগুলো নিয়ে আর সময় নষ্ট করছি না। আমি ডিরেক্ট স্লাইসারেই চলে গেছি। তো স্লাইসারের মধ্যেই যেই মান্থে বা যেই মান্থের ডেটে আমার দরকার ডকুমেন্টসটাকে, সেই ডেটটা ক্লিক করলেই তার ডিটেলস বেরিয়ে যাচ্ছে যে কত ভ্যালুজ হয়েছে। যেরকম আমি এখন চাইছি যে আমার সেপ্টেম্বরে কত ভ্যালু এসছে, তো আমি যখনই আমি সেপ্টেম্বরে ক্লিক করবো আমায় বলে দিচ্ছে সেপ্টেম্বরে একমাত্র রাকেশ ছিল এবং যার ভ্যালু হচ্ছে 45,199। আমি যদি চাই যে ফেব্রুয়ারিতে 28শে ফেব্রুয়ারি কত হয়েছে, বলে দিচ্ছে বসন্ত করেছিল যার ভ্যালু হচ্ছে এত। তার মানে স্লাইজারের মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি যেটা দরকার সেই জিনিসটা ফিল্টার করতে পারি। এখান থেকেও পারি আমার পিভট টেবিল, কিন্তু এত সুন্দরভাবেও করতে পারি না যেটা কিন্তু স্লাইজার থ্রু করতে পারি। যেরকম আমি এখন চাইছি যে জানুয়ারির যে কটা সেকশন আছে কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে সিলেক্ট করে রাখতে হবে সবসময়, সে কটা সেলে আমার টোটাল ভ্যালু কত জানবো। তো ধরে ছেড়ে দিলাম, সিলেক্ট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জানুয়ারি সেকশনে কত রোজগার হয়েছে সেটা দেখিয়ে দেবে শেষ। এটা কিন্তু স্লাইজারের খুব একটা ভালো অপশনস, যেটা কিন্তু আমরা পিভট টেবিলেও কিন্তু পাবো না। পিভট টেবিলে অন্যভাবে করা হবে, বলে স্লাইজারের মাধ্যমে খুব ইজিলি আমার পার্টটা চলে আসছে, বা খুব ইজিলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নিজের মতো এডিট করতে পারছি। ক্লিয়ার? এখান থেকে স্লাইজারে আমি এটা যদি কাটতে হয় তাহলে এখান থেকে আমি ফিল্টারটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সমস্ত ফিল্টার চলে যাবে। এবার ডিলিটও করতে গেলে সিলেক্ট করার পরে ডিলিট করে দিলেও চলবে। তো এটা আমার স্লাইজারের একটা পার্ট গেলো। আবার স্লাইজারে দিতে চাইছি, নিয়ে আমি চাইছি ডেট এবং নেম, এই দুটোর কাজ করব। সো ডেট এবং নেম দুটোও কিন্তু পার্ট চলে এলো একসাথে। ক্লিয়ার? এবার আমি অনলি ফর 1st জানে কে জয়েন করেছি সেটা দেখতে চাইছি। ডেট অফ জয়েনে কে ছিল, 1st জানে ক্লিক করলাম। তো যখন আমি 1st জানে ক্লিক করলাম, শুধুমাত্র অনলি ফর রাম অ্যান্ড সোমনাথ দুজনাকেই দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে এবং এখানেও আমি দেখাচ্ছি। তো আমি পিভট টেবিলের কথা ভুলে যাই, আমি এখান থেকে কিন্তু সিলেকশন করে দেখে নিতে পারি যে কে কে জয়েন করেছে, এবং তার যদি ভ্যালু বের করতে হয় অটোমেটিক আমার ভ্যালু এখানে রয়ে গেছে, অলরেডি দেখতে পারবো। ঠিক আছে? আবার যদি চাই আমি যে ফেব্রুয়ারির 27-28 এখানে কে কে জয়েন করেছে, তো আমি কি বলেছিলাম কন্ট্রোল ধরে সিলেক্ট করব। তো 27-28 এর মধ্যে একমাত্র এই দুজনেই জয়েন করেছে, বসন্ত অ্যান্ড সাদ্দাম, এবং তাদের ভ্যালু কত ছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা স্লাইসারে কাজ করতে পারি। সো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট ক্লিক করার পর ডিলিট বাটনে ক্লিক করলে কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। নেক্সট আমাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টাইমলাইন। টাইমলাইন কি হয়? টাইমলাইনের মাধ্যমে অনলি ফর আমরা ডেটটা ক্যালকুলেশন করতে পারি। সো আমি যখনই টাইমলাইনে ক্লিক করব, এখন অনলি ফর কিন্তু ডেটটাই থাকবে। এখানে কিন্তু আমার 4খানা পয়েন্ট ছিল, নেম, আইডি নাম্বার, ডেট অ্যান্ড টোটাল সেল, যেটা কিন্তু আমি স্লাইসারে পেয়েছিলাম। স্লাইসারে ক্লিক করলে কিন্তু সমস্ত র ফাইলটাই চলে আসছিল, তাই তো? বাট যখন আমি টাইমলাইনে ক্লিক করব, টাইমলাইন অনলি ফর টাইম ক্যালকুলেট করে, টাইমটাকে সিলেক্ট করে। তো ডেটের মধ্যে আমার সমস্ত ডেট রয়েছে, টাইম মানে টাইম বা ডেট বোথ এন্ডেই হতে পারে। সো আমার এখানে যেহেতু আমার টাইম মানে ডেটটা দেওয়া রয়েছে আমার ডেটাবেসে, তো ডেটটাই এখানে দেখাচ্ছে। ডেটটা সিলেক্ট করার পরে আমি ওকে করলাম। সো আমার কিন্তু এখানে ডেটটা চলে এলো। একটু বড় করে দিচ্ছি আমি। এবার এখানে জিনিসটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি চাইছি যে আমার জুন মাসে কে জয়েন করেছে। সো জুন মাসে কোনো নামও দেখাচ্ছে না, তার ভ্যালু দেখাচ্ছে না। আমি চাইছি অক্টোবরের ভ্যালু কত, কেউ যে জয়েন করেছে। অক্টোবরে কাউকে দেখাচ্ছে না। নভেম্বরে, ইয়েস, নভেম্বরে কিন্তু অভিজিৎ রয়েছে 95,000। তো আমি এবার চাইছি যে মে টু সেপ্টেম্বর বা মে টু আগস্ট এর ভ্যালু কত এবং কে কে আছে। যদি সিলেক্ট করার পরে ছেড়ে দিই তাহলে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আমার এই 4জন রয়েছে এবং তাদের ভ্যালু হচ্ছে 1,87,489। তো এটা কিন্তু একটা খুব ইজি জিনিস। আমি যদি সামনের দিকে এগোতে চাই, এখান থেকে স্ক্রল করে নেবো, যেটা আমার দরকার সেটাই কিন্তু আমি পেয়ে যেতে পারি। এই যে জানুয়ারিতে এতগুলো এক্সিকিউটিভ ছিল এবং তার সেলস ভ্যালু এত ছিল, ফেব্রুয়ারিতে এত ছিল। যদি সিলেক্ট করতে হয় এখান থেকে সিলেক্ট করে নেবো। সো এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসছে। সো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এত আমার টোটাল সেলস এত হয়েছে, এই এক্সিকিউটিভ ছিল আমার, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা স্লাইসার থ্রু বা টাইমলাইন থ্রু সমস্ত ডেটাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপিত করতে পারি। তো আশা করা যায় এই স্লাইসার বা টাইমলাইন সম্বন্ধে কোনো কারোর অসুবিধা নেই। আর বাদ বাকি তো আমি বলেই দিয়েছি যে এই সমস্ত ক্লাসেস আমি অলরেডি আগে করেই দিয়েছি। তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা।